আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। কোরআন বলছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ فإن انتهوا فإن الله بما يعملون بصير। তোমরা তাদের বিরুদ্ধে এমন যুদ্ধ করো যেন গোমরাহি এবং বিশৃঙ্খলা উৎপাত করতে না পারে। 8 নম্বর সূরা 39 নম্বর আয়াত। প্রশ্ন হচ্ছে, 36শে জুলাই 24 কোরআন মাজিদের নির্দেশনা কি মানা হয়েছিল? 24-এর পরাজিত এবং ঘৃণিত অপশক্তি গণহত্যাকারী দল দেশে ফিরতে পারবে কিনা তা 36শে জুলাই 24 দেশের মানুষ সাফ জানিয়ে দিয়েছে এবং ওই চ্যাপ্টার ক্লোজড। লীগকে পুনর্বাসন আর গণহত্যার পুনরাবৃত্তির মধ্যে কোনো পার্থক্য আছে? সুতরাং লীগ পুনর্বাসনের চক্রান্ত এদেশের মানুষ যে কোনো মূল্যে রুখে দিবে ইনশাআল্লাহ। দফা এক, দাবি এক, লীগ নট কাম ব্যাক। সম্মানিত দর্শক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার, প্রথমেই আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি এবং ধন্যবাদ জানাই এই কারণে যে আপনি একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি হিসেবে অনুমান করতে সক্ষম হয়েছিলেন যে দেশের মানুষ কারফিউ খাচ্ছে না, খাবে না, বন্দুকের সামনে বুক পেতে দিচ্ছে। ফলে আপনার সামনে আর কোনো পথ খোলা না থাকায় 36শে জুলাই আরো অনেক জানমালের ক্ষয়ক্ষতি রোধে ছাত্র জনতা সহ নিপীড়িত মানুষের পক্ষ নিতে সক্ষম হয়েছিলেন। আপনাকে ধন্যবাদ। আপনার মতো গুরুত্বপূর্ণ এবং সচেতন ব্যক্তি পুনরায় আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলবেন তা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। আপনার কাছে দেশের মানুষ অবশ্যই দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। আপনি একজন মানুষ হিসেবে যে কোনো ভুল ত্রুটি আলোচনার মাধ্যমে সমাধান করুন, কারণ আমি মনে করি সেনাবাহিনী আমাদের শত্রু নয়, বরং পরম বন্ধু এবং আমার দেশের অহংকার। সুপ্রিয় দর্শক, গত 53 বছরের হারানো স্বাধীনতা পুনরুদ্ধার করেও যে কারণে আজকে পর্যন্ত মূল্য দিতে হচ্ছে, নাম্বার 1, বিপ্লবীদের বঙ্গভবনে যাওয়া কি সঠিক ছিল, নাকি শহীদ মিনারে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠন করাই সঠিক ছিল? নাম্বার 2, যেই সংবিধানের হত্যাকর্তাদের বিতাড়িত করা হলো সেই সংবিধান বিপ্লবীরা মানতে পারে, তো নতুন সংবিধান প্রণয়নে এত দেরি হওয়ার কারণ কি? নাম্বার 3, সংবিধানের জন্য মানুষ নাকি মানুষের জন্য সংবিধান? সুতরাং বিপ্লবোত্তর আওয়ামী লীগের রাষ্ট্রপতি বহাল থাকে কিভাবে? সম্মানিত দর্শক, এদেশের রাহবার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এটাকে তারা মহানুভবতার বিপরীতে দুর্বলতা ভেবেছে কিনা? তাছাড়া তাদের এত উৎপাত কেন? সম্মানিত দেশবাসী, সর্বশেষ একটি আশঙ্কা প্রকাশের মাধ্যমে শেষ করতে চাই যে আমি হয়তো থাকবো না, আপনারাও আগে পরে একই পথের যাত্রী হবেন, তাতে কোনো সন্দেহ নেই। তবে মনে রাখবেন, যে বা যারা গণহত্যাকারী দল আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যর্থ প্রচেষ্টা করছেন, তা যদি বাস্তবায়ন হয় তাহলে আর কোনোদিন দেশে শান্তি ফিরে আসবে না, আসতে পারে না। সাফ কথা। প্রিয় দর্শক, আমি দেশবাসীর কাছে আমার অনুভূতি প্রকাশ করেছি এবং কিছু প্রশ্নও রেখেছি, তা অবশ্যই কমেন্টে আপনার জ্ঞানগর্ভ মতামত জানিয়ে যাবেন প্লিজ। আর একটি কথা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী 36শে জুলাই বিপ্লবের বীররা এইবার সবাই ঢাকায় ঈদ করবেন এবং কেউ বাড়িতে যাবেন না প্লিজ। সুপ্রিয় দর্শক, এই ছিল সামাজিক সচেতনতামূলক গবেষণা ও পর্যালোচনা।
দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।